আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা রান্না করতে নিলাম বেগুন, আলু, টমেটো আর ছোট মাছ দিয়ে ভাজা করব। এখন কাটাকুটি করে নিব। তো শীতকালে কিন্তু এই টমেটো, বেগুন, ধনিয়া পাতা তরকারি কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু একটা সমস্যা, ধনিয়া পাতা তরকারি আমার মেয়ে দুইটা আমার খুবই পছন্দ, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার মেয়ের বাবা পছন্দই করে না। কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। ধনিয়া পাতা আইনে রাখছি, কিন্তু শুকিয়ে ফ্রিজেই নষ্ট হচ্ছে, কিন্তু খাইতে পারতেছি না তাদের জন্য। এখন রান্না করব, কাটাকাটি করি। এই তো আমি তরকারিগুলো কাটে নিলাম। এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি। এখন লবণ হলুদ মাখায় মাছটা ভাজে নিব। আমি সবসময় মাছটা ভাজে রান্নারই চেষ্টা করি, কারণ ভাজা মাছটা আমাদের সবাই পছন্দ করে। এখন আমি মাছটা লবণ হলুদ মাখায় ভাজে নিব। এই তো আমি চুলায় তা বসাই দিছি। এখন মাছগুলো ভাজে নিব। বাবা, আমি মাছগুলো ভাজে নেই। এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে বেগুন, আলু, টমেটো, তারপর পেঁয়াজ, আদা রসুন বাটা, ঝাল, লবণ, তেল দিয়ে সব একবারে এখন মাইখা নিব। মাইখে তারপর আমি রান্নাটা বসাবো। এতো আমি মাছগুলো নামাই নিয়ে তারপরে বেগুনগুলো মাখায় একবারে চুলায় দিছি। আমি কিন্তু একবার ভাজা ভাজা করবো দেখে অল্প পানি দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখেন আমার কিন্তু তরকারিতে এখনো বলক চলে আসে নাই। আমি কিন্তু উপর দিয়ে মাছগুলো দিয়ে দিছি, কারণ যেহেতু যখন বলকটা চলে আসবে আর এই মাছের স্বাদটা সব মনে করে তরকারিতে বেগুনে যায় ঢুকবে, তখন কিন্তু তরকারিটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছটা যদি পরে দিই তাহলে কিন্তু সেরকম একটা ভালো লাগবে না। সেই কারণে আজকে যেহেতু এটা ভাজা ভাজা করবো, সেই কারণে আগেই দিয়ে দিছি মাছটা। তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এত সুন্দর একটা কেন ঘেরান বের হয়েছে, এই মাছটার ঘেরান কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান। আমি এখন পুরো পানিটা শুকিয়ে ফেলাবো। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখেন একবারে কিন্তু ঝোল নয়, হালকা একটু ঝোল আছে। চুলার উপর থাকলে এটা ঝোলটা টানে যাবে। রান্নাটা কিন্তু শেষ। আজকে এই পর্যন্ত কি রান্নাটা হয়ে গেছে। এই তো সকালবেলা রান্না বান্না করেছে, কিন্তু ভাত খাই নেই। আর এখন দুপুরবেলা গোসল টোসল করে রোদে বসে ভাত খাচ্ছি এই যে তরকারি দিয়ে। তরকারি কিন্তু খুবই মজার হয়েছে। দুপুরে হলো, এখন ভাবলাম যে গোসল টোসল করে ভাতটা খেয়ে নেই আগে। সকালে খাওয়া হয়, সকালে একটু কাজ ছিল সেই কারণে। বিসমিল্লাহ। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।